সবসময় মানে তো দেখা যাচ্ছে সোনার জানা পরা যায় না। এখন পুজোর সময় আপনারা তো বুঝতেই পারছেন। আর একটা কথাই আছে না, যে যদি চলে মনোহরি কেবা করবে জমিদারি। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো কিন্তু আজকের একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ব্লগটা কিন্তু শপিং এর। আপনারা বুঝতেই তো পারছেন যে দুর্গা মায়ের পুজো কিন্তু এসে গিয়েছে সামনে। এই পূজার জন্য কিন্তু আমি শপিং এ গেছিলাম, সেখান থেকে শপিং করে নিয়ে চলে এসেছি। আমরা চিন্তা করলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, আর আমার মনেই একটু ভালো লাগে না আপনাদের সঙ্গে শেয়ার না করলে। এখন মনে হয় তাহলে আপনারা দেখে নিন যে আমি কি কি জিনিস এনেছি শপিং থেকে। ফার্স্টে কিন্তু আমার জিনিসগুলো আমি বার করি। যখনই কিন্তু আমি বাজারে যাই তখনই কিন্তু আমি এটা ওটা মানে নেল পালিশ, টিপ, এটা ওটা নিয়ে আসি সব সময়ের জন্য। কিন্তু অনেকদিন আর যাওয়া হয় না, ওই জন্য নিয়ে আসা হয় না। এবার পুজোর মুখে এখন গেছি, আছে জিনিস অনেক কিছু আছে, তার সত্ত্বেও একটু ইচ্ছা হলো নিয়ে আসলাম। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু লিকুইড সিঁদুর। এটা মানে সবসময় তার যে দেখুন, ধরো দেখা যাচ্ছে আমাদের হিন্দু মতে, হিন্দু শাস্ত্রে স্নান না করা পর্যন্ত মানে চান না করা পর্যন্ত কিন্তু এমনি সিঁদুর পরা যায় না। এবার দেখা যাচ্ছে কোথাও হয়তো বুক করে বার হচ্ছি, এর সঙ্গে একটু লিকুইড আছে, সিঁদুরটা একটু পরে নিয়ে চলে গেলাম। হয়তো দেখা যাচ্ছে ছেলের ব্যাপার, হয়তো দেখা যাচ্ছে মাস গেলে অসুবিধা হয়, হয়তো দেখা যাচ্ছে 3-4 দিন পরা যায় না সিঁদুরটা, সেই সময় একটু গোলা সিঁদুরটা পরে নিলাম। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে কিন্তু কারেন্টটা চলে গিয়েছে। ফ্যান দেখুন, দেখুন এতে কিন্তু ছোট ছোট গুরু গুরু টিপ আছে এর ভিতরে। কিন্তু দেখুন এই টিপ আছে, আমার টিপ কিন্তু আছে, তাও একটু গেলাম নিয়ে আসলাম, একটু শখ হলো। আর দেখুন একটু চুড়িটা নিয়ে আসলাম। দেখুন সবসময় মানে তো দেখা যাচ্ছে সোনার জানা পরা যায় না। এবার এটা দেখা যাচ্ছে হয়তো কেনা জিনিস একটু পরে থাকলাম, সবসময় যে সোনার জিনিস তো পরা একটা সম্ভব। এটা কিন্তু নেল পালিশ, আপনারা তো দেখলেই বুঝতে পারছেন নেল পালিশটা কিন্তু 45 টাকা নিয়েছে। আর এখন পুজোর সময় আপনারা তো বুঝতেই পারছেন। আর একটা কথাই আছে না, যে যদি চলে মনোহরি কেবা করবে জমিদারি। সত্যি মানে দেখা যাচ্ছে মনোহরির দোকানে এমন একটা জিনিস যে মেয়ে ছেলের যদি একবার চোখ লেগে যায় যে এই জিনিসটা আমি নেবই, বেটা ছেলে যতই কিন্তু বারণ করুক তাও কিন্তু শুনবে না, সেইটা কিন্তু নেবেই। তা দেখুন বন্ধুরা, এই জিনিস কিন্তু আমি 30-35 টাকা কিনেছি, এখন কিন্তু 45 টাকা হয়ে গিয়েছে। এগুলো দেখলেন তো আপনারা। আর দেখুন এটা কিন্তু আমার বাবার জামা নিয়ে এসেছি। দেখা যাচ্ছে সবসময় তো দিতে পারি না হাতে, আর এখন তো আপনারা তো বুঝতে পারছেন যে মানে পুজোর সময় আসলে একটু টানাটানি তো হয়, ওই জন্য কিন্তু জামাটা কিন্তু এনেছি যে আমার বাবার দেওয়ার জন্য। দেখুন এই জামাটা এনেছি কিন্তু। আর এটা কিন্তু আমার খোকার জন্য। খোকার কিন্তু জামা প্যান্ট লাট আছে, তাও কিন্তু শুনবে না, ও বারবারই বলছে যে মা আমার জন্য জামা নিয়ে এসো। দেখুন বন্ধুরা, এই জামাটা কিন্তু আমার খোকার জন্য কিন্তু এনেছি। দেখুন এটা কিন্তু আমার দাদা ভাইয়ের জন্য এনেছি। দেখুন হেভি হয়েছে। আমার কিন্তু আমার খোকার বাবা কিন্তু পছন্দ করে এনেছে। আমার খোকার বাবা কিন্তু দেখা যাচ্ছে খারাপ জিনিস কিন্তু পছন্দ করতে পারে না। দেখুন আর পরিষ্কার তো আমার দাদা ভাই, হেভি পরিষ্কার, তো হেভি লাগবে প্যান্টটা আর এই জামাটা। দেখুন এইছে। আর আমার মায়ের জন্য কিছু নিয়ে আসিনি, মায়ের পরে দেবো। আর দেখুন এটা কিন্তু আমার দুর্গা মায়ের জন্য আলতা নিয়ে এসেছি, প্লাস সিঁদুর নিয়ে এসেছি, মানে অষ্টমী পূজায় দিতে হয়। এবার তো আপনারা সবাই হয়তো জানেন না এমন কোনো কথা না। এবার পুজোটা এমনই তিথি খারাপ যে দেখা যাচ্ছে সকাল 7টার মধ্যে কিন্তু অঞ্জলি শেষ। প্রত্যেকটা দিনই একই ব্যাপার, মানে ষষ্ঠীর অঞ্জলি যা, সপ্তমী, অষ্টমী, নবমী সব একই সমান। তো দেখা যাচ্ছে একটু কাজের মধ্যে থাকি বাড়িতে, একটু মানে ম্যানেজ করে যেতে হবে মায়ের পূজায়। আপনারা তো বুঝতেই পারছেন অঞ্জলি তো দিতেই হবে। আর আমি তো ষষ্ঠী করি প্লাস অষ্টমী করি, দুটাই আমি করি। তা দেখুন বন্ধুরা, দেখা যাচ্ছে ষষ্ঠীটা কিন্তু বাচ্চা কাচ্চার জন্য ষষ্ঠীটা, আর অষ্টমীটা অষ্টমী পুজোয় মার কামনা সাধনা, সেটা আপনাদের ব্যাপার, আমার ব্যাপার সেটা মনের ব্যাপার। দেখুন বন্ধুরা, মায়ের জন্য কিন্তু আমি এই আলতাটা এনেছি, রাতে সিঁদুরটা এনেছি। আর এবার ফল মিষ্টি এগুলো কিন্তু আমার খোকার বাবা এনে দেবে এখনই, বলে এত গরমে আগের থেকে আনলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তা দেখুন বন্ধুরা, তাহলে আপনাদের তো সব কিছু দেখালাম। দেখুন এটা কিন্তু আমার ছেলের জামা, এটা দেখুন। আর এটা আমার বাবার জামা, আর এটা আমার দাদা ভাইয়ের জামা। দেখুন আমার বাবা মা আগের তারিখ এসেছিল আমার ছেলের জন্য রাখি বাঁধতে, সেই সময় কিন্তু আমাদের দিয়ে গেছে। তা আমি এখনও মানে মাঠটার এখনও দিতে পারি না, বলি পরে দেবো খুনি এক সময়। তা দেখুন বন্ধুরা, তাহলে মেলা কিছু বললাম না, আপনারা তো সব কিছু দেখে নিলেন যে কী কী শপিং করেছি আমি। আর অল্পর মধ্যে ছিমছামের ওপরে কিন্তু। তা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তীতে অবশ্যই দেখা হবে।